এশিয়া কাপের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 165 রানের লক্ষ্যমাত্রা দেয়। টোটালটা নেহাত কম ছিল না, 8-এর উপরে রান রেট যথেষ্ট ভালো ছিল। ফলে অনেক ভারতীয় আশায় বুক বেঁধেছিলেন হয়তো এবারেও শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জিতে নেবে। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সামার বিক্রমা এবং আটাপাত্তু। এই দুই ব্যাটারের উপর ভিত করে শ্রীলঙ্কা কিন্তু 18.4 ওভারে 167 রান তুলে নেয়। ফলে তারা প্রথমবারের মতো এশিয়া চ্যাম্পিয়ন হয়। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক কিন্তু হতাশ হয়েছেন। তারা ভাবছেন শ্রীলঙ্কার মতো দলকে ভারতীয় মহিলা দল হারাতে পারলো না। আসলে এই এশিয়া কাপে কিন্তু মোস্ট ডিজার্ভিং একটা দল ছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভারতের মতো আনবিটিন কিন্তু ফাইনালে পৌঁছেছিল। গ্রুপ পর্যায়ে দুটো দলের কেউই কিন্তু একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্যায়ে যদি দেখি রান রেটের বিচারে শ্রীলঙ্কা কিন্তু অনেক এগিয়ে ছিল। এছাড়া আমরা যদি দু দলের প্লেয়ারদের তুলনা করি তাহলে দেখতে পাবো এই টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান কিন্তু চামিরা আটাপাত্তু। তিনি এই টুর্নামেন্টের 5 ম্যাচের 5 ইনিংসে 304 রান করেছেন, যেখানে তার এভারেজ 101। আর ভারতীয় প্লেয়ারদের কথা বললে শেফালি বর্মা, যিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারের লিস্টে 2 নম্বরে রয়েছেন, তিনি করেছেন মাত্র 200 রান, তার এভারেজ 50। তো এখানেই আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা দলের যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন আটাপাত্তু, তিনি কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। এমনকি ফাইনাল ম্যাচেও চামিরা আটাপাত্তু তিনি 43 বলে 61 রানের একটা ইনিংস খেলেছেন। সেখানে হর্ষিতা সামার বিক্রমা খেলেছেন 51 বলে 69 রানের ইনিংস। এই অসাধারণ ইনিংসের জন্য হর্ষিতা সামার বিক্রমাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, যেখানে আটাপাত্তুর স্ট্রাইক রেট 142 এবং সামার বিক্রমার স্ট্রাইক রেট 135। আমার মনে হয় এটাই সব থেকে ভাইটাল মোমেন্ট। স্মৃতিরঞ্জনা যদি স্ট্রাইক রেটটা একটু বাড়াতে পারতেন তাহলে কিন্তু স্কোরটা 165-তে থামতো না, আরো একটু এগিয়ে যেত। তাহলে হয়তো শ্রীলঙ্কাকে ডিফেন্ড করা যেত। তো বোলিং এর ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা খুব ভালোই পারফরমেন্স দিয়েছে। সেক্ষেত্রে ভারতীয় দল একেবারে ব্যর্থ বলাই চলে। শুধুমাত্র দীপ্তি শর্মা একটি উইকেট তুলতে সমর্থ হয়েছেন, যেখানে বাকি সকলে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ফাইনাল ম্যাচের দুই হিরোইন হর্ষিতা সামার বিক্রমা এবং চামিরা আটাপাত্তুর পরেও আরো একজন আনটোল্ড হিরোইন রয়ে যাচ্ছেন, যার প্রশংসা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব কম হচ্ছে। কিন্তু আমি মনে করি তার অবদান নেহাত কম ছিল না, কারণ বল হাতে তিনি 2 উইকেট পেয়েছিলেন। তাছাড়া ব্যাট করতে এসেও 16 বলে 30 রানের ঝকঝকে ইনিংস দিয়েছেন উপহার, যেটা নেহাত কম নয়। সত্যি কথা বলতে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল যে শুধুমাত্র ফাইনালে ভালো খেলেছেন এমনটা নয়, তারা কিন্তু পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছেন এবং এই টুর্নামেন্ট জেতাটা তারা ডিজার্ভ করতেন। পর্যন্ত তারা এই এশিয়া কাপ ফাইনালটা জিততে পেরেছেন এবং শ্রীলঙ্কার আপামর ক্রিকেট প্রেমীর হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন। শুধু শ্রীলঙ্কা নয়, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। আমি একজন ভারতীয় হয়েও শ্রীলঙ্কার এই মহিলা ক্রিকেট দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক হয়তো আশাহত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল জিততে পারেনি, কিন্তু শ্রীলঙ্কার বিজয়কে ছোট করে দেখার কোনো কারণ নেই। শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল সত্যি সিংহের মতো তারা লড়াই করেছে এবং তারা ম্যাচটা জিততে পেরেছে। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।